রাত পোহালেই ১২ মাসে ১৩ পার্বণের প্রথম পার্বণ এসে হাজির, নববর্ষ। আর নববর্ষ মানেই তো মিষ্টি মুখ ছাড়া ভাবাই যায় না। তাই আজকের আয়োজন ছানার জিলাপি। ছানার জিলাপি পছন্দ করে না এমন মানুষ বোধহয় খুঁজে পাওয়া খুবই মুশকিল। তাই কথা না বাড়িয়ে সোজা রেসিপিতে চলে যাই। প্রথমেই ৩ চামচ ভিনিগার আর ৩ চামচ জল মিশিয়ে একটা মিশ্রণ তৈরি করে রেখে দিচ্ছি। এটা একটু পরে ব্যবহার করব। এখানে ১ লিটার মতন দুধ নিয়েছি। দুধটাকে একবার ফুটিয়ে একটু জাল করে নিলাম। একটা ফুট আসলেই গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। এবার আগে থেকে তৈরি করা যে মিশ্রণটা আছে, এই মিশ্রণটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে একটা ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি মিনিট ৫-এর জন্য। মিনিট ৫ পরে কিন্তু একদম ছানা কেটে যাবে আর জলটা আলাদা হয়ে যাবে। এইবার ছানাটাকে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। একটা সুতির কাপড় দিয়ে ছাঁকনির সাহায্যে ছানাটাকে ছেঁকে নিচ্ছি। যেহেতু ছানা কাটতে গিয়ে আমি এখানে ভিনিগার ব্যবহার করেছি, ভিনিগার আর লেবু ব্যবহার করলে কিন্তু ছানাটাকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হয়। তা না হলে কিন্তু এর গন্ধ থেকে যাবে। মোটামুটি ২-৩ বার জল পাল্টে পাল্টে একটুখানি ধুয়ে নিয়েছি। দিয়ে এবার এটাকে একটু ঝুলিয়ে রেখে দেবো ৩০ মিনিটের জন্য। ৩০ মিনিট হয়ে যাবার পর কিন্তু এরকম একটা ছানার দলা পাওয়া গেছে। এখানে ১ কাপ মতো ছানা আছে। আমি আজকে এই ছানা জিলাপিটা তৈরি করেছি একটা কাপেরই মাপে। সেই কাপ অনুযায়ী এখানে ১ কাপ ছানা আছে। ছানাটাকে একটু ভেঙে রেখে দিলাম। এইবার একটা থালার মধ্যে ১/২ কাপ নিয়েছি ময়দা। যেই কাপের মাপ করে আমি ছানাটা নিয়েছিলাম ওই কাপের মাপ করেই কিন্তু ১/২ কাপ ময়দা। ১/২ কাপ দিয়ে দিচ্ছি এখানে গুঁড়ো দুধ। ১/২ কাপ করে ময়দা আর গুঁড়ো দুধ দিয়ে দেওয়ার পর দিয়ে দেবো ২ চামচ সুজি। এখানে ছোট যে চায়ের চামচ থাকে সেই চামচের ২ চামচ সুজি। ১ চামচ দিয়ে দিলাম ঘি। ভালো করে এই কটা উপকরণকে একটু হাত দিয়ে আগে মাখিয়ে নেব। তারপর এর মধ্যে ব্যবহার করব ১/২ চামচেরও কম বেকিং সোডা। খাবার সোডা ব্যবহার করার পর খুব ভালো করে হালকা হাতে এগুলোকে আগে মেখে নেব। এইবার যে ছানাটা ছিল সেই ছানাটাকে এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে খুব ভালো করে সবকিছু এর সাথে মিশিয়ে নেব। খুব আলতোভাবে সবকটা উপকরণকে একটু ভালো করে মিশিয়ে মাখিয়ে নিতে হবে। খুব ভালো করে মাখানো হয়ে গেলে এটাকে আমি ১০ মিনিটের জন্য ঢেকে রেখে দেবো। আর এই অবস্থায় এসে একটু হাতে লেগে লেগে যেতে পারে, কিন্তু ১০ মিনিট পর আসলে কিন্তু এটা একদম সেট হয়ে যাবে। ওদিকে ওটা সেট হতে থাকুক, এখানে আমি চিনির শিরাটাকে তৈরি করে নিই। সেই ফাঁকে এখানে ১.৫ কাপ চিনি আর ১.৫ কাপ জল দিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো এলাচ ফাটিয়ে। আমার কাছে এলাচের গুঁড়ো নেই, তাই আমি এলাচ ব্যবহার করছি। আর এই চিনির শিরাটা কিন্তু জাস্ট একটা ফুট আসলেই, চিনিটার মিলে গেলেই আমি এটাকে নামিয়ে রেখে দেবো। চিনির শিরাটা বেশি মোটা হয়ে গেলে কিন্তু ছানার জিলাপিগুলোর ভেতরে রস একদমই ঢুকতে চাইবে না। তাই শিরাটা কিন্তু ঠিক আমার এইরকম পাতলাই দরকার। জাস্ট একবার ফুটে এসছে, আমি ওটাকে এবার নামিয়ে রেখে দিয়েছি। এইদিকে এই মাখাটা আমার ১০ মিনিট হয়ে গেছে আর এখন দেখুন হাতে কিন্তু একদমই লেগে যাচ্ছে না। এইবার এইটাকে কিন্তু আমি একটু হাতের তালুর সাহায্যে ঘষে ঘষে অল্প একটু মেখে নেবো। এই মোটামুটি মিনিট ২-৩ জন্য। খুব বেশি সময় ধরে কিন্তু এটা মাখার কোনো দরকার নেই। ছানার জিলাপি খুবই পছন্দের একটা মিষ্টি, কিন্তু সব দোকানের ছানার জিলাপি আমার অন্তত খেতে ভালো লাগে না। কিছু কিছু দোকানের ছানার জিলাপি বড্ড একেবারে একদম নরম হয়ে যায়। সেই ধরনের ছানার জিলাপি আমি একদমই পছন্দ করি না। তাই আজকের জিলাপিগুলো একটু হালকা শক্ত ভাব থাকবে, কিন্তু ভেতরটা কিন্তু একদম রসালো থাকবে। ভেতরে রস ঢুকে থাকবে, অথচ বাইরে থেকে কিন্তু একটা ক্রিস্পি ব্যাপার থাকবে। এখানে পুরো মন্ডটাই আমার মাখানো হয়ে গেছে। এবার এর থেকে আমি ছোট ছোট ১০টা লেচি করে নিচ্ছি। পুরো মাখাটা থেকে কিন্তু আমি এখানে আর ১ লিটার দুধ থেকে ১০খানা ছানার জিলাপি বানাতে পেরেছিলাম। এবার এক একটা লেচি নিয়ে একটু হাতের সাহায্যে এরকম লম্বা মতন তৈরি করে একটু জিলাপির আকার দিয়ে নেবো। দেখুন, আমরা তো আর মিষ্টির দোকানের লোক না, তবে মিষ্টির দোকানের লোকেরা আরো সুন্দর করে তৈরি করতে পারবে। আমার হাতে কিন্তু এর থেকে বেশি ভালো আর হয়নি, তবে খুব একটা বিশেষ খারাপ কিন্তু দেখতে হয়নি। আর জিলাপির একেবারে বাইরের দিকে এসে যে গোলটা, ওটা কিন্তু একটু হালকা করে চেপে দিলে আর কিন্তু ওটা তেলের ওপর দেওয়ার পর খুলবে না। আমার ২-১টা জিলাপি একটু খুলে গেছিল, সেটার থেকে আমি এটা বুঝলাম। এখানে আমি তেলটা একদম হালকা গরম করে নিয়েছি। আর তারপরে ছানার জিলাপিগুলোকে এক এক করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর ছানার জিলাপিটা কিন্তু ভাজতে হবে একদম লো টু মিডিয়াম হিটে। একটা পাশ ভাজা হয়ে গেলে একটা চামচির সাহায্যে আস্তে আস্তে করে আর একটা পাশ কিন্তু একটু উল্টে দিতে হবে। এখানে আমার তেলের উপর দেওয়ার পর একটা জিলাপি খুলে গেছিল। লো টু মিডিয়াম হিটে মোটামুটি ৪ থেকে ৫ মিনিট মতো টাইম লেগেছিল। একটু হালকা ব্রাউন কালার হয়ে যেতেই আমি জিলাপিগুলোকে কিন্তু নামিয়ে নিয়েছিলাম। এরপর যে চিনির শিরাটা ছিল, ওই শিরাটা আরেকটু গরম করে নিয়েছিলাম। ঠান্ডা শিরাতে দিলে কিন্তু একেবারেই রস ঢুকতে চাইবে না, শিরাটাকে কিন্তু একটু গরম করে নিতে হবে। চিনির শিরাটাকে একটু ফুটিয়ে নিয়ে তার মধ্যে ছানা জিলাপিগুলোকে দিয়ে আমি মোটামুটি ৫ মিনিট কিন্তু ফুটিয়েছি। ৫ মিনিট ফোটানোর পর গ্যাসের ফ্লেমটা অফ করে একটা ঢাকনা দিয়ে মোটামুটি এটা ৩ ঘন্টার জন্য রেখে দিতে হবে, যাতে রসটা খুব ভালো করে যায়।
আমি আপনাদের যে ছবিটা দেখাচ্ছি এটা কিন্তু মাত্র 1 ঘন্টা পরেই, কিন্তু 3 থেকে 4 ঘন্টা গেলে কিন্তু তারপরের যে জিলাপিটা খেতে হয় অপূর্ব। এখনই রস ঢুকে একদম ভেতরটা রসালো হয়ে গেছে। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন, সেই সাথে কমেন্ট আর শেয়ার করবেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।